হেক্সাস শুধু আই থিঙ্ক সিলেটে না, পুরো বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে খুব রেপুটেবল একটা আপনার প্রতিষ্ঠান। আমি হেক্সার সার্ভিসকে আমি আইএলটিএসের মধ্যে 9/9 দিব। আসসালামু আলাইকুম, আমি হিফজুল ইসলাম। আজকে আমরা শেয়ার করব আইএলসে স্বপ্নিল স্কোর প্রাপ্ত একজন শিক্ষার্থীর গল্প, যিনার নাম হচ্ছেন মাহফুজুর রশিদ চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম। মাহফুজ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি হয়েছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো আপনি তো রিসেন্টলি এক্সাম দিয়েছেন, মেবি 8 মে এক্সাম দিয়েছেন এবং আইএলসে 7.5 পেয়েছেন। তো আপনার এই স্কোর পাওয়ার পরে আপনার অনুভূতিটা আসলে কি একটু জানতে চাচ্ছি। প্রথমতই আমি আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করেছি, কারণ 7.5 আসলে অনেকেরই মতে যে খুব ভালো একটা স্কোর, যেটা আসলে পাওয়াটা অনেক টাফ। যদিও আমার এক্সপেকটেশনটা আমার পার্সোনালি আমার উপর আমার এক্সপেকটেশন এবং আমার টিচার যারা হেক্সাস গলাবাজারে বিশেষ করে ওনারা আসলে এক্সপেকটেশন খুব বেশি রেখেছিলেন, যেটা আসলে আমি ফিল আপ করতে পারিনি। আমার টার্গেট ছিল যে আমি এই টানবো, কিন্তু আনফর্চুনেটলি কিছু মিস্টেকের কারণে আমার আসলে আমার সেই স্কোরটা আসে নাই, কিন্তু 7.5 এসেছে। তাও সবাই খুব আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন। সবাই বলেছেন যে 7.5 খুব ভালো একটা স্কোর। সো আসলে ওভারঅল অনুভূতিটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি। তো এই আপনার কিচ মডিউলে কত ছিল যদি একটু শেয়ার করেন। আমার রিডিংয়ে ছিল 8 পয়েন্ট, আপনার রাইটিংয়ে ছিল 6.5, আমার লিসেনিংয়ে ছিল 8.5 এবং আমার স্পিকিংয়ে ছিল 7, ওভারঅল 7। ওকে, গুড। এখন যদি আমরা জানতে চাই যে আসলে আইএলসের জার্নিটাকে একটু বেগবান করার জন্য বা আপনার আইএলসে ভালো স্কোর আনার জন্য আপনি হেক্সাস গোয়ালাবাজারকে বেছে নিলেন, আসলে এটা কেন হেক্সাস গোয়ালাবাজারকে বেছে নিলেন যদি একটু শেয়ার করতেন। আসলে আমি হেক্সাস চুজ করেছি কারণ হেক্সাসের আপনার রেপুটেশনের জন্য। কারণ হেক্সাস শুধু আই থিঙ্ক সিলেটে না, পুরো বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে খুব রেপুটেবল একটা আপনার প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, বিশেষ করে আইএলটিএস এবং ইংলিশ শেখানোর জন্য আপনার হেক্সাসের সেই ইটা আছে। তো আসলে আমি আর বিশেষ করে আমি আমার পরিচিত অনেকেই দেখেছি হেক্সাতে ভর্তি হতে, হেক্সাতে স্পোকেন ইংলিশ কোর্স বা আইএলটিএস কোর্স করতে, এবং ওরা আসলে খুব সবাই মিলে কিন্তু খুব কী করেছে আপনার হেক্সাসের যে কন্ট্রিবিউশনটা ওইটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তো এটা আমাকে খুব ইন্টারেস্ট জাগাইছে। আসলে হেক্সাসে আই থিঙ্ক হেক্সাসই আমার জন্য খুব ভালো একটা অপশন হবে আমার আইএলটিএস জার্নির জন্য। দ্যাটস গুড, আমরা চেষ্টা করি। আচ্ছা, এখন যদি একটু প্রশ্ন করি যে আপনি মেইন এক্সামের পূর্বে আপনি কয়টা মক টেস্ট দিয়েছেন, বা আপনি কি মনে করেন যে একটা ক্যান্ডিডেটকে মেইন এক্সামের পূর্বে কয়টা মক টেস্ট দেওয়া উচিত? আমি পার্সোনালি আমি মক টেস্ট দিয়েছি আই থিঙ্ক মেবি 4টা বা 5টা দিয়েছি। আসলে আমার হিসাব নেই, কারণ আমি যতটুকু দেখলাম যে আসলে মক টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আইএলটিএসের আপনি অন্ততপক্ষে সেলফ অ্যাসেসমেন্ট যেটা বলে নিজের এবিলিটিসটা বোঝার জন্য আপনার যে এই মক টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আপনার যদি আরও অ্যাড করতে হয়, আমার যে টিচার যারা ছিলেন তারাও কিন্তু এই আমার মক টেস্টের রেজাল্টের মাধ্যমে তারা বুঝতে পেরেছেন আমার কতটুকু পটেনশিয়াল আছে। তারা সেই অনুযায়ী আমাকে হেল্প করেছেন। আপনার ইম্পর্টেন্ট যে মডিউলগুলো যেগুলো আমাকে এই আমার কাঙ্ক্ষিত স্কোর পেতে সাহায্য করবে সেগুলো আমাকে ওনারা প্রোভাইড করেছে। তো আমি মনে করি যে আসলে মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট একজন আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য। আচ্ছা, তো আপনি বলছেন যে মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আসলে এটা সত্য, মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমি পরবর্তী একটা প্রশ্নে আসি যে হেক্সাসে আপনি যে উদ্দেশ্যে নিয়ে আসছেন বা আপনার যে আশা ছিল আপনি এখান থেকে কী সার্ভিস পাইবেন, তো সে আশানুরূপ আপনি হেক্সাস থেকে সার্ভিস পাইছেন কিনা, বা হেক্সাসের সার্ভিসটাকে আপনি কীভাবে দেখেন বা কতটুকু সার্ভিস পাইছেন যদি একটু শেয়ার করেন। আসলে আমি হেক্সার সার্ভিসকে আমি আইএলটিএসের মধ্যে 9/9 দিব। হ্যাঁ, কারণ আমি আসলে যতটুকু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, ধরেন টিচারদের যেটা আপনার টিচারদের যে স্টুডেন্টের সাথে যে কানেকশন, বিশেষ করে স্টুডেন্টদের যে প্রবলেমটা কোথায় পুরো ল্যাক করতেছে, তো এইটা যে টিচাররা আসলে এগুলো কিন্তু অনুধাবন যদি না করতে পারে আসলে স্টুডেন্টকে হেল্প করতে পারবে না। তো আমার টিচাররা আমার এইচএসইউ ব্যাচের আমার জান্নাত ম্যাম, রিয়া ম্যাম, জুবাইর স্যার, ওনারা সবাই আমাকে বিভিন্ন জায়গায় হেল্প করেছেন। আর পাশাপাশি ম্যানেজমেন্টের কথা বলতে হয়, ম্যানেজমেন্টের স্যাররাও সবাই আমাকে খুব হেল্প করেছেন। যে কোনো সময় যে কোনো ধরনের সার্ভিস আমাকে খুব সুন্দরভাবে আমাকে দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তো আমি সব মিলে কিন্তু আমি
এটার অনেক কৃতজ্ঞ এটার জন্য। আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে স্যাটিসফাইড রাখার জন্য। যাই হোক, শেষ মুহূর্তে যদি একটা প্রশ্ন করি যে আপনি পরীক্ষার একদম পূর্ব মুহূর্তে আপনি হ্যাক্সাস থেকে কোনো সার্ভিস পেয়েছিলেন কি না? মনে করেন আপনার কোর্সের মেয়াদ বা ক্লাসের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও আপনি হ্যাক্সাস থেকে একটা সাপোর্ট পাইছেন, এমন কোনো সাপোর্ট আছে কিনা যেটা আপনি কোর্সের মেইন এক্সামের একদম পূর্ব মুহূর্তে পেয়েছিলেন? যদি একটু শেয়ার করেন। না, মেইন এক্সামের আগে আসলে আমি কিছুটা মানে আমি টেনশনের ভিতর ছিলাম। তো আমি মাঝে মধ্যে হ্যাক্সাস আমি ভিজিট করতাম আমার মেইন এক্সামের কিছুটা সময় আগে। স্যাররাও আমাকে, ম্যানেজমেন্টের কয়েকজন স্যার আমাকে, জুয়েল স্যার বা আপনিও আমাকে মাঝে মধ্যে মনে করতেন যে আপনার যে কোনো দরকার লাগলে আমরা আপনার পাশে আছি। তো আমাকে জুয়েল স্যার উনি আমার 1-to-1 কাউন্সিলিংয়ের জন্য আমাকে কী করেছেন, পরামর্শ দিয়েছেন। তো ওইগুলো আসলে খুব আমার কাজে লেগেছে। গুড। তো সবশেষে যদি আমি বলি, মূলত আইএলস নিয়ে কিন্তু অনেকে ভয় পায়, বা আইএলসে একটা ভালো স্কোর অনেকের কাছে খুবই স্বপ্নের একটা বিষয়। মানে যারা আইএলস করতে চায় তাদেরকে আপনি কি বলবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? দুঃখিত। তো হ্যাঁ, ওদেরকে আমি এই পরামর্শ দিব যে আসলে যারা অনেকেই কিন্তু আইএলটিএসের প্রতি বা ইংলিশের প্রতি বিশেষ করে একটা ভয় কাজ করে। তো আসলে আমাদের যে জিনিসগুলো আমাদের পরিচিত না সেগুলোর প্রতি আমাদের ভয় থাকাটাই স্বাভাবিক। তো সেই ভয় কাটানোর জন্য আমাদের উচিত নিয়মিত ইংলিশের সাথে আমাদের লেগে থাকা, নিয়মিত ইংলিশের সাথে আমরা যখন পরিচিত হব তখন আই থিঙ্ক এই ভয়টা আস্তে আস্তে কাটতে থাকবে। আইএলটিএসের ক্ষেত্রেও সেটা, আপনি আইএলটিএসের আপনি যদি নিয়মিত আপনি প্র্যাকটিস করেন, আপনি সবসময় যদি আপনি আইএলটিএসের বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনি যদি কনস্ট্যান্টলি আপনি যদি জানতে থাকেন, শিখতে থাকেন, তো আমি মনে করি যে আস্তে আস্তে ভয়টা কিন্তু কেটে যাবে এবং আপনার সেলফ কনফিডেন্স যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। গুড, থ্যাংক ইউ স্যার। তো আপনার আইএলসের জার্নিটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার আগে শেষ করার আগে যদি একটা প্রশ্ন করি, আপনার আইএলসের জার্নিটা শুরু হয়েছিল কবে থেকে, কখন থেকে, কোথায় থেকে? তো আসলে আমার আইএলস জার্নিটা শুরু হয়েছে প্রায় 1 বছর আগে। তো পরে মাঝখানে একটা বড় একটা 1 বছর গ্যাপ পড়ে গেছে। তো যখন আমি আবার ভাবলাম যে আমি এক্সাম দিব, আমি ভাবলাম যে অবশ্যই এক্সাম টেস্টটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করলাম। তো সব হিসাব করে দেখলাম যে আসলে আমি দেখলাম যে হ্যাক্সাস যেটা গোসলা করি আর এটা, হ্যাঁ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট HSU যেটা বলে, আমি দেখলাম যে আসলে এটা কিন্তু অনেক ভালো। আমি কয়েকজনের কাছ থেকে ফিডব্যাকও নিলাম যে আসলে এটা কেমন হেল্প করতে পারে আমাকে। তো বলছে যে আসলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা, মানে আসলেই ওরা ইন্টেন্সিভ কেয়ার নেয়। দেখুন আমি দেখলাম, হ্যাঁ, তো আমি আসলাম, ভাবলাম যে আমি এক্সপিরিয়েন্স করি জিনিসটা। তো আমি ভর্তি হলাম। তো দেখলাম আসলে আলহামদুলিল্লাহ HSU থাকায় আমার খুব ভালো আমার হেল্প হয়েছে। বিশেষ করে কনস্ট্যান্ট প্র্যাকটিসে থাকায় আমার অনেক মানে কনফিডেন্স যেটা এটা আস্তে আস্তে আমার বিল্ড আপ হয়েছে। তো আমি আসলে HSUকেও একটা ক্রেডিট আমি দিতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার আইএলসের জার্নিটা শেয়ার করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আবারও কংগ্রেচুলেশনস, আপনি আইএলসে ভালো একটা স্কোর পেয়েছেন। তো দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের মাহফুজুর রশিদ চৌধুরী স্যারের কাছ থেকে আইএলসে 7.5 পাওয়ার গল্প। আমরা আসলে চেষ্টা করি একজন স্টুডেন্টকে স্যাটিসফাইড করে দেওয়ার জন্য, এটা আমাদের থাকে লক্ষ্য। সো আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করি। যদি আপনি সেই অনুযায়ী, আমাদের ডিরেকশন অনুযায়ী আপনি কাজ করে যেতে পারেন, ডেফিনেটলি আপনার সাকসেস আপনার হাতের মুঠোয় চলে আসবে। সো দেখা হবে পরবর্তী কোনো এক পডকাস্টে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।